আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এভরি কিচেন থেকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো, বাংলাদেশি ফাস্টফুড শপের স্বাদে চিকেন স্যান্ডউইচ। সকালের নাস্তা বা বিকালের চায়ের সাথে ও বাচ্চাদের টিফিনে বেশ মানায়। প্রথমে ফ্রিজ থেকে চিকেন বের করে নরমাল করার জন্য পানিতে ভিজালাম। এখানে মুরগির বুকের হাড় ছাড়া গোস্তটা নিব। গোস্ত টুকরো টুকরো করে কেটে নিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার এই গোস্ততে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এখানে সয়া সসটা নিব আমি লাইট কালার, কারণ এটা যেন সাদা সাদা হয়, হলে দেখতে সুন্দর লাগবে। এবার দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দেব। বাকি উপকরণগুলো রেডি করতেই গোস্ত রেডি হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। রেস্টে রাখা গোস্ত সামান্য পরিমাণ পানি দিয়ে চুলা ধরিয়ে সিদ্ধ তুলে দিলাম। 5 মিনিট পর গোস্ত নাড়া দিয়ে দিলাম, যাতে অপর সাইডে ভালোভাবে সিদ্ধ হয়। পানি শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন, এখানে গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব আর গোস্তটা ফ্যানের নিচে রেখে দিব, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো 10 মিনিট পর ফিরে আসলাম। গোস্ত ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো গোস্ত ছিঁড়ে নিব বা ভেঙে নেব, এভাবে একদম টুকরো টুকরো করে। এদিকে অফ ক্যামেরায় শসা গাজর কেটে রেখেছিলাম। সেই শসাতে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মথে শসার ভিতরের পানি বের করে নিব, একদম এইভাবে। কারণ শসার ভিতরে পানি থাকলে খেতে ভালো লাগবে না, স্বাদ পাওয়া যাবে না। শসার ভিতর থেকে সব পানি বের করা শেষ। এবার গাজর কুচি দিয়ে শসার সাথে মিশে নেব এভাবে। এরপর দিলাম ঘরে বানানো মেয়োনিজ। আমি সব সময়ই এইরকম স্যান্ডউইচ বানানোর সময় আগের দিনে মেয়োনিজটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই, পরের দিনে তা ব্যবহার করি, তাতে খুবই ভালো হয়। তো গতকাল মেয়োনিজ বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখান থেকে 2.5 টেবিল চামচ মেয়োনিজ দিলাম। আপনারা চাইলে মেয়োনিজের ভিডিওটা পেজে বা চ্যানেলে দেখে নিতে পারেন। মেয়োনিজ মিশে মনে হলো শসার পরিমাণ কম হয়ে গেছে, সেজন্য বাকি শসা দিলাম। সাথে 1 টেবিল চামচ চিনি মিশে নিলাম। এরপর টমেটো সস 2টা মিনি প্যাক দিয়ে দিলাম, ভালো করে মিশে নিলাম। এরপর যে উপকরণ দিব তা হলো মুরগির বুকের হাড় ছাড়া গোস্ত। হাত দিয়ে ছিঁড়ে রাখা ছিল। এই গোস্ত থেকে পরিমাণ মতো আমি এর ভিতরে দিয়ে দেব। এবার চেক করে নিলাম লবণ সব কিছু ঠিক আছে। এখন 1 পিস ব্রেড নিয়ে তার উপরে এভাবে সালাদ দিয়ে অন্য একটা ব্রেড পিস দিয়ে ওপরে ঢেকে দেব। আপনারা চাইলে এভাবে ব্রেডের চারপাশ বাদামি রঙের অংশ কেটে নিতে পারেন, আবার এভাবেও রেখে দিতে পারেন। এবার ত্রিভুজের মতো করে কেটে নেবেন নাইফের সাহায্যে। এভাবে খেতে পারেন, আবার ওভেনে দিয়েও খেতে পারেন। আবার ব্রেড এপাশ ওপাশ রুটির মতো করে চুলায় হালকা করে ভেজে নিতে পারেন। তো হয়ে গেল আমার ঘরেই তৈরি রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ। এভাবে খেয়ে দেখার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও আপনার মতো রেসিপিটা পেয়ে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া আমার অবিরাম। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।